হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর এখানে রাধারা সবাই বসে রয়েছে, বাচ্চারা, বাড়ির ছেলেরা, বউরা সবাই। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। দেখো দেখো জুলি, তুমি এসেছো বলে বাচ্চারা বাড়ি থেকে নড়ছেই না, নইলে এই সময় তো ওদেরকে পাত্তাই পাওয়া যায় না। আলি আলি সবাইকে কখন থেকে বলছি চল না আমরা খেলা করতে যাই, কিন্তু কেউই শুনছে না। এ গুড্ডু ভাই চল না আমরা একটু খেলা করে আসি। আরে হ্যাঁ চল তাহলে যাই সবাই মিলে, কিন্তু আমার তো খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। এ প্রিয়া দিদি একটা কাজ করি, জুলি আন্টিকে বলি আজকে ফুচকা বানাতে। আরে গুড্ডু সোনা কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই? আরে গুড্ডু সোনা কোথাও যেও না, আমি তোমাদের জন্য কিছু একটা রান্না করতে চলেছি, কি খাবে তোমরা বলো? ওয়াও আন্টি, তাহলে তুমি আমাদেরকে ফুচকা বানিয়ে দাও। ফুচকা খাবো, আমরা অনেক দিন ধরে ফুচকা খাই না। ফুচকা খাবো আর ফুচকার কম্পিটিশন করব আজকে, ভারী মজা হবে। হি 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 হি। এই গুড্ডু ভাই তাহলে আজকে আর খেলতে গিয়ে কাজ নেই, চল তুই আর আমি ফুচকার কম্পিটিশন করি, আর জুলি আন্টিকে বলি বানাতে, আমরা সবাই মিলে খাবো, অনেক মজা হবে, চল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল জুলিয়ানটিকে বলি আজকে ভালো করে ফুচকা বানিয়ে দিতে, বেশি করে, যেন আমরা কম্পিটিশন করতে পারি। ও জুলিয়ানটি আমাদেরকে একটু ফুচকা বানিয়ে দাও না। ফুচকা? কিন্তু ফুচকা তো আমি বানাতে পারি না। আরে চিন্তা কেন করছো, দাঁড়াও, আমি তোমাদের জন্য রেডিমেড ফুচকা নিয়ে আসছি। আমি বিজয়কে বলি বাজার থেকে রেডিমেড ফুচকা নিয়ে আসতে, তারপরে আমি ওগুলো তোমাদেরকে তেলে ভেজে দেব, আর তার সাথে টক জল আর আলু মাখাও। হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো হবে, আর চটজলদিও হয়ে যাবে। দোকানের ফুচকাগুলো খেতেও অনেক ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আমি বিজয়কে একটু কল করে দিই, ও তো এই মাত্রই বেরিয়ে গেল, এখানেই বসেছিল, যেই একটু দরকার পড়বে অমনি বাইরে বেরিয়ে যায়। আরে আমার ফোনটা কোথায় যেন রাখলাম, এই তো। হ্যালো বিজয়। আরে হ্যাঁ হ্যাঁ জুলি বলো কি হয়েছে। বলছি কি বাচ্চারা ফুচকা খেতে চাইছে, তুমি একটু ফুচকা এনে দেবে গো, আমি ওদেরকে ভেজে দেব। আরে জুলি তুমিও না, আমি তো এখন কি যে করি, জুলির এই মাত্রই ফোন আসলো, ও তো ফুচকা নিয়ে যেতে বললো, আর এখন আমি মাঝ রাস্তায় রয়েছি। ঠিক আছে যাই, খেতে যখন চেয়েছে নিয়েই যাই ফুচকা। এই তো দোকান থেকে ফুচকাটা নিয়ে আসলাম, বাপরে বাপ কি দাম নিল, এর থেকে ভালো তো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দোকানে ফুচকা খাইয়ে আনতাম। আরে কোথায় জুলি, এই দেখো ফুচকা এনেছি, নাও নাও বাচ্চাদেরকে ভেজে দাও জলদি করে। এই দু চারটে বেশিও ভেজো, আমিও খাবো কিন্তু। হা হা হা। ফুচকাও আমার বড্ড প্রিয় ছোটবেলা থেকেই, আমাকে ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারতো না। তাই নাকি, তাহলে হয়ে যাক আজকে একটা কম্পিটিশন। হ্যাঁ ইয়ে কি মজা, আজকে ফুচকা খাবো, এ গুড্ডু ভাই তুই আর আমিও কম্পিটিশন করব, আর জুলি আন্টি আর বিজয় আঙ্কেলও। কি মজা হবে না বল। আরে আরে ফুচকার কম্পিটিশন, তা তো ভালোই হবে, তাহলে জমিয়ে ভালো করে ফুচকাটা বানাও আগে, তারপরে আমরাও দু চারটে খেয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে রাধা বৌদি, আমি অনেক অনেক ফুচকা বানাবো আজকে, দেখো বিজয় কত ফুচকা এনেছে। দাঁড়াও দাঁড়াও আমি চটজলদি এবার আলুটাকে সেদ্ধ বসিয়ে দিই, আর তারপরে এগুলো ভাজতেও তো হবে, আর এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। জুলি তো একা একা করছে, যাই আমিও ওকে একটু হেল্প করে দিয়ে আসি। আরে এতগুলো ফুচকা ভাজা হবে, গ্যাসটা বের করি। এই তো জুলি নাও, এই তো গ্যাস বের করে দিয়েছি, তুমি বরং একটা কাজ করো, আজকে ফুচকাগুলো গ্যাসেই ভেজে নাও, কারণ অনেক ফুচকা ভাজা হবে, এত ফুচকা তুমি উনুনে ভাজতে ভাজতে রাত হয়ে যাবে, আমাদের আর খাওয়াই হবে না। আচ্ছা ঠিক আছে রাধা বৌদি, তাহলে দাও আমি গ্যাসেই ভেজে নিই টপ করে ফুচকাগুলো। এই তো আমি তো গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর করে কড়াইটা গরম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ জুলি, এবার এর মধ্যে তেল দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলেই ভেজে নেব। আর জুলি আমি কিন্তু ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা বৌদি, তুমি ভালো করেছো, এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে ফুচকাগুলো ভেজে নেব। বাপরে এই গ্যাসটার কত টেম্পার, দেখো কি সুন্দর করে জ্বলেছে, কিন্তু দিনের আলোতে গ্যাসটা যে জ্বলছে বোঝাই যাচ্ছে না। দেখি দেখি এবার তেলটা গরম হয়েছে নাকি। আরে জুলি সাবধানে, বেশি কাছে যেও না কিন্তু।
আরে হ্যাঁ হ্যাঁ, আমি বেশি কাছে যাচ্ছি না বৌদি। একটা কাজ করি, প্রথমে একটা ফুচকা দিয়ে ট্রাই করি, দেখি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। আরে হ্যাঁ জুলি, তেলটা কিন্তু ভালো করে গরম হলে তবেই দিও, নইলে কিন্তু ফুচকাই একটুও ফুলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, দেখো আমি কি সুন্দর করে ভাজি। আমি ফুচকা যেমন খেতেও জানি তেমন ভাজতেও জানি। চলো তেলের মধ্যে দিয়ে দিই, দেখি এবার কেমন হয়। আরে বাহ, দেখো তেলটা কত গরম হয়ে গিয়েছে। আরে বাহ, দেখো কেমন ফুলকো করে ফুটে উঠেছে। আরে হ্যাঁ, দারুণ ফুলে উঠেছে কিন্তু। ওয়াও, কত বড় হয়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে ফুচকাটা, তাড়াতাড়ি করে নামিয়ে দাও, আমরা খাবো। আরে না প্রিয়া সোনা, আগেই খেয়ে নিও না। সবকটা ভাজা হবে, তারপরে আমরা কম্পিটিশন করব। আর অনেক মজা হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, তুমি ঠিক বলেছ। তুমি তাড়াতাড়ি করে টক জলটা বানাও তো, আর আলু মাখাটাতে কিন্তু অনেক ঝাল দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ঝাল দেবো খন। ও বৌদি, আমি কিন্তু আবার বেশি ঝাল খেতে পারি না, আমারটা তুমি ঝাল কমই দিও। আর হ্যাঁ জুলি, আমারটাতে একটুখানি পেঁয়াজ কুচিও দিতে বলো, আমার তো ফুচকার সাথে পেঁয়াজ কুচি খুব ভালো লাগে। ছি, ফুচকার সাথে আবার কে পেঁয়াজ কুচি খায়? তোমার যত আজগুবি খাওয়া দাওয়া। আরে না জুলি, সত্যি কথা বলছি, আমার মা যেভাবে ফুচকা বানায় না, খেলে মুখে লেগেই থাকবে। ওই তো, ওই আমার আবার কিপ্টে শাশুড়ির কথা তুললে। জানি তোমার মা কেমন, যা কিপ্টে শাশুড়ি নিয়ে আমি সংসার করছি। আরে জুলি, মায়ের ব্যাপারে তুমি প্লিজ এমন বলো না, দেখো তুমি আমাকে এরকম বকছো তো আমার মাকে, তার জন্য তোমার ফুচকাগুলো পুড়েও গেল। যা, ফুচকাটা তো আমার তোমার সাথে কথা বলতে গিয়ে পুড়ে গেল। চুপ করো তো এবার, কেউ আমার সাথে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কেউ কথা বলবো না, মনোযোগ সহকারে ফুচকা বানাও। ওয়াও, কতগুলো ফুচকা হয়ে গেছে। আর তেলটা দেখেছো কি গরম হয়েছে। প্রিয়া সোনা, তুমি সবাইকে চুপ করতে বলে এখন নিজেই তো দেখছি বকবক করছো। আমায় কথা না বললে ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাহলে নিজেরাই কথা বলো, আমার সাথে কথা বলো না। দেখো এই ফুচকাটা কেমন চ্যাপটা হয়ে গেল, বেশি করে ফুলছেও না। চলো এবার তো ফুললো, মনে হচ্ছে আমার যে মাথা গরম ফুচকাটাও বুঝে গেছে, তাইও একা একাই ফুলে গেছে। আরে জুলিয়ান্টি, তুমি কত মজার মজার কথা বলো। আরে বাচ্চারা দেখো, আমাদের ফুচকা তৈরি। আমিও একটা ভাজবো। তারপর গুড্ডু একটা ফুচকা দিয়ে দেয়, কিন্তু গুড্ডুর ফুচকাটা একদমই ফোলে না। এ বাবা গুড্ডু, তোমার ফুচকাটা তো একদমই ফোলেনি। কেমন লাগছে? এইবার এই ফুচকাটা মনে হচ্ছে ফুলবে। হ্যাঁ, এটা তো আমি দিয়েছি, এই ফুচকাটা তো ফুলবেই। আরে হ্যাঁ কেলটু, সত্যি তোমার হাতের ফুচকাটা আবার ফুললো দেখছি ভালোই। কিন্তু গুড্ডুর হাতের ওই ফুচকাটা ফুললো না কেন, বুঝলাম না। কারণ গুড্ডু ভাই পচা ছেলে, তার জন্য ওর ফুচকাটাও ফুললো না। চলো চলো, এখন আমাদের ফুচকা রেডি, এখন এখন আমরা সবাই মেখে মেখে খাবো। ওফ গুড্ডু, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠান্ডা তেলের মধ্যে আবার দিচ্ছে ফুচকা, এটাও ফুলবে না। এই তো ফুলেছে, দেখেছো তো? আরে হ্যাঁ, এই তো ফুলেছে। ঠিক আছে নাও, এবার খুশি তো? হ্যাঁ, এই ফুচকাটা আমাকে দেবে, কারণ এটা আমি বানিয়েছি। আচ্ছা গুড্ডু সোনা, তুমি অনেক কষ্ট করে ফুচকাটা বানালে, তাহলে এই ফুচকাটা তোমাকেই দিই, এই নাও। ওয়াও, কত বড় ফুচকা। আর এখানে সব বাচ্চারা ফুচকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। চলো এবার কম্পিটিশন করা যাক আর খেয়ে দেখা যাক। ওয়াও, কত টেস্টি হয়েছে এই ফুচকাটা, ইয়াম্মি। আর এখানে সবাই ফুচকা খেয়ে সবাই খুব প্রশংসা করতে থাকে। ওয়াও, ফুচকাটা খুব সুন্দর হয়েছে। আরে জুলি, তুমি তো দেখছি সব ফুচকা বাচ্চাদেরকেই দিয়ে দিচ্ছ, ওদেরকে বেশি দিও না, পেট জ্বালা করবে। এবার এদিকেও কয়েকটা ফুচকা দাও, দেখি আমার বউটা আজকে কেমন ফুচকা বানালো। আরে হ্যাঁ হ্যাঁ বিজয়, দাঁড়াও, তোমাদের জন্যও আনছি। এই নাও, তোমার তো আবার ফুচকা খেলে পেটেই হজম হয় না, তোমাকে তাই অল্পই দিলাম। আরে কে বলেছে আমার পেটে ফুচকা হজম হয় না? আমি তো এক বসায় 300টা ফুচকারও বেশি খেয়ে নিতে পারবো। হুম, এত মিথ্যে কথা বলো না তো। নাও, 300টা খাওয়ার দরকার নেই, এখন তুমি 3টে ফুচকা খেয়েই চুপ করে বসে থাকো, কারণ বাকি ফুচকাগুলো আমরা সবাই মিলে খাবো। আচ্ছা ঠিক আছে জুলি, যাও যাও তোমরা খাও। তারপর জুলি 3জনকে 3টে ফুচকা দিয়ে দেয়।
আরে বাহ! ফুচকা তো খুব ভালো বানিয়েছিস রে বোন। আরে থ্যাংক ইউ দাদা। সত্যি ফুচকাটা কিন্তু খুব ভালো হয়েছে। যেমন ফুলেছে তেমন টেস্টিও হয়েছে। আর এখানে রাধাও ফুচকা খেতে বসে পড়ে। ওহ! আর কম্পিটিশন করে কাজ নেই। শান্তি করে বসে এবার একটু ফুচকা খাই দেখি। সত্যি অনেক টেস্টি হয়েছে। আর আলু মাখারও মনে হচ্ছে দরকার নেই। আরে আমাকে একটু টক জল দাও। আর আমাকে একটু আলু মাখাও। আরে সবাই এলো কিন্তু রাজুটা তো এখনো এলো না। রাজুর জন্য কত ফুচকা রেখে দিয়েছি। মামু আমি এসে গেছি। মামি আমার ফুচকা কোথায়? আরে বাহ ফ্রেন্ডস তোরা তো ভালোই দেখছি। আমাকে রেখেই তোরা ফুচকা খেয়ে নিচ্ছিস। তোরা তো খুব সেলফিশ হয়ে গেছিস রে। আরে আমরা তোর জন্য বসে রয়েছি দেখ ফুচকা এখনো আমাদের হাতে আমরা একটাও কামড় দিইনি। তাই তোরা কত ভালো রে থ্যাংক ইউ। চলো চলো এবার আমিও এখান থেকে একটা নিয়ে ফুচকা খেয়ে নিই। ওয়াও মামি তো দেখছি আমার প্লেটও রেডি করে রেখেছে। ইয়া বড় বড় সাইজের ফুচকা। তারপর রাজুও ফুচকা খেতে বসে পড়ে আর সব বাচ্চারা ফুচকা খেতে পেয়ে অনেক খুশি হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।